এই মুহূর্তে আবহাওয়া দপ্তরের গুরুত্বপূর্ণ খবর। তীব্র গরমের মাঝে অবশেষে স্বস্তির বার্তা। বঙ্গোপসাগরে ফের ঘূর্ণাবর্ত এবং পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে বাংলায় আবহাওয়া বদলের পূর্বাভাস। বাংলার জেলায় জেলায় ফের 3 দিন ঝড় বৃষ্টির কথা জানালো আবহাওয়া দপ্তর। এদিকে প্রচণ্ড অস্বস্তিকর গরমে কার্যত নাজেহাল বঙ্গবাসী। বেলা বাড়তেই চড়চড় করে বাড়ছে তাপমাত্রা, যার কারণে দিনভর অস্বস্তি চরমে পৌঁছেছে। তবে এরই মাঝে সুখবর, বাংলার বিভিন্ন জেলায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের পূর্বাভাস আবহাওয়া দপ্তরের। উত্তর এবং দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাগুলিতে 40 থেকে 50 কিলোমিটার বেগে বইতে পারে দমকা ঝোড়ো হাওয়া। 8 জেলায় কালবৈশাখী ঝড়েরও সতর্কবার্তা জারি করল আবহাওয়া দপ্তর। বৃষ্টিপাতের কারণে তাপমাত্রা 3 থেকে 4 ডিগ্রি পর্যন্ত কমতে পারে, যার কারণে কিছুটা স্বস্তি পাবে বঙ্গবাসী। তবে আগামী 5 দিনে কোন কোন জেলাগুলিতে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে, কোন জেলাগুলিতে চলবে প্রচণ্ড গরম, কোথায় কোথায় হতে পারে কালবৈশাখী ঝড়, এ বিষয়ে সবই বিস্তারিত জানাবো এই ভিডিওতে। বিস্তারিত জানতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। পরবর্তী খবরগুলি দেখতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। এই মুহূর্তে বঙ্গোপসাগরে অর্থাৎ আন্দামান সাগরের ঠিক কাছেই পোর্ট বিলারের কাছে একটি অবস্থান করছে ঘূর্ণাবর্ত। যে ঘূর্ণাবর্তের টানেই প্রচুর পরিমাণে জলীয় বাষ্প প্রবেশ করছে বাংলায়। এর ফলে বজ্রগর্ভ মেঘের সৃষ্টি হবে এবং তা থেকেই আগামী 3 দিন টানা ঝড় বৃষ্টির প্রবল সম্ভাবনা। তবে কোন কোন জেলাগুলিতে ঝড় বৃষ্টি হবে এবং কতদিন ধরে চলবে, কবে থেকে শুরু হবে বৃষ্টি, এ বিষয়ে বিস্তারিত আপডেট জানাবো। তার আগে জানিয়ে দেবো যে আগামী 48 ঘন্টা কেমন থাকবে পশ্চিমবঙ্গে উত্তর থেকে দক্ষিণ দুই প্রান্ত এবং বাংলাদেশের জেলাগুলির আবহাওয়া। আজ মূলত কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর এবং দক্ষিণ 24 পরগনা, পুরুলিয়া, বাঁকুড়া থেকে শুরু করে এদিকে মুর্শিদাবাদ, বীরভূম, 2 বর্ধমান, এদিকে উপকূলবর্তী এলাকা 2 মেদিনীপুর, সমস্ত জেলাগুলিতে আজ দিনভর থাকবে পরিষ্কার এবং রৌদ্রোজ্জ্বল আকাশ। যদিও বা সকালের দিকে কলকাতা, উত্তর 24 পরগনা থেকে শুরু করে বিভিন্ন জেলাগুলিতে ছিল আংশিক মেঘাচ্ছন্ন আকাশ। তবে আজ বিকেল সন্ধ্যার দিকে বাংলাদেশের বরিশাল, খুলনা, কুমিল্লা, ঢাকা এবং এদিকে কলাপাড়া, চট্টগ্রাম বিভাগের কিছু কিছু এলাকা এবং সিলেট বিভাগ, ময়মনসিংহের দিকটাতেও আকাশ মেঘাচ্ছন্ন লক্ষ্য করা যাবে বিকেল সন্ধ্যায়। এবং পশ্চিমবঙ্গে উত্তরবঙ্গের শিলিগুড়ি, জলপাইগুড়ি, দার্জিলিং এবং কালিম্পং এইসব জেলাগুলিতে সন্ধ্যা রাতের দিকে আকাশ ব্যাপক মেঘাচ্ছন্ন এবং দুর্যোগপূর্ণ হবার সম্ভাবনা রয়েছে। বাকি মালদহ, উত্তর এবং দক্ষিণ দিনাজপুরে মূলত এবং আলিপুরদুয়ার, কোচবিহারেও মূলত আকাশ পরিষ্কারই থাকবে আজ দিনভর। এদিকে উত্তর ও পূর্ব ভারতের রাজ্য আসাম এবং মেঘালয়ের দিকেও আজ আকাশ বিকেল সন্ধ্যার দিকে মেঘাচ্ছন্ন লক্ষ্য করা যাবে। তবে কোথায় কোথায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে এ বিষয়ে বিস্তারিত আপডেট আসবো। তবে বুধবার আগামীকাল 15 তারিখ অর্থাৎ পয়লা বৈশাখ, ওই দিন দিনভর কেমন থাকবে আবহাওয়া একটু জানিয়ে দিই। এদিকে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের কলকাতা, উত্তর 24 পরগনা জেলা, দক্ষিণ 24 পরগনায় সকালের দিক থেকেই মেঘাচ্ছন্ন আকাশ লক্ষ্য করা যাবে এবং বাংলাদেশের বরিশাল, কুমিল্লা, ঢাকা, খুলনা, চট্টগ্রাম বিভাগ, উপকূলবর্তী এলাকাগুলি, ময়মনসিংহ বিভাগ, সিলেট বিভাগ এবং কুমিল্লা এইসব এলাকাতে আগামীকাল অর্থাৎ বুধবার ব্যাপক মেঘাচ্ছন্ন এবং দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে এইসব এলাকাগুলিতে। বাকি সমস্ত জেলাগুলিতে মোটামুটি রৌদ্রোজ্জ্বল এবং আকাশ পরিষ্কারই থাকবে। উত্তরবঙ্গের জেলা মালদহ এবং শিলিগুড়ি, জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহার অর্থাৎ 2 দিনাজপুর বাদে বাকি সমস্ত জেলাগুলিতেই আগামীকাল বুধবার পয়লা বৈশাখে আকাশ থাকবে মেঘাচ্ছন্ন। তবে উত্তর ও পূর্ব ভারতের রাজ্য এদিকে ত্রিপুরা এবং মণিপুর, মিজোরাম এবং নাগাল্যান্ড এইসব রাজ্যগুলিতে সকাল থেকেই থাকবে ব্যাপক মেঘাচ্ছন্ন এবং দুর্যোগপূর্ণ আকাশ। কোন কোন জেলাগুলিতে ঝড় বৃষ্টি হবে জানাবো, তার আগে একটু তাপমাত্রার আপডেটটাও জেনে নিই। তাপমাত্রা অর্থাৎ আগামী 48 ঘন্টায় কোন কোন জেলাগুলিতে প্রচণ্ড গরম পড়বে দেখুন। এই মুহূর্তে দক্ষিণবঙ্গের তাপমাত্রা মূলত কলকাতা শহরে আছে আজ 36 ডিগ্রি সর্বোচ্চ তাপমাত্রা এবং দক্ষিণ 24 পরগনায় 35 ডিগ্রি, উত্তর 24 পরগনায় 34 থেকে 35-এর মধ্যে। পশ্চিমের পুরুলিয়া, বাঁকুড়ার দিকে আজ 36 ডিগ্রি সেলসিয়াস। অর্থাৎ পশ্চিমের জেলাগুলিতে আজ প্রচণ্ড গরম অনুভূতি হতে শুরু করেছে বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম জেলা। এছাড়াও দক্ষিণবঙ্গের সমস্ত জেলাগুলিতে আজ গরম অনুভূতি হবে। তবে বুধবার 15 তারিখ থেকে তাপমাত্রা কিছুটা নিম্নমুখী হতে পারে, কারণ বৃষ্টির কারণে তাপমাত্রা অনেকটাই নিম্নমুখী হবে এবং কিছুটা স্বস্তি মিলবে বঙ্গবাসীর। এদিকে ঢাকা শহর থেকে শুরু করে রাজশাহী, বাংলাদেশের মেহেরপুর এসব এলাকাতে আজ তাপমাত্রা মূলত 37 থেকে 36-এর মধ্যে রয়েছে, যার কারণে এসব এলাকাগুলিতে আজ ব্যাপক দিনের বেলায় গরম এবং অস্বস্তিকর আবহাওয়া থাকবে।
উত্তরবঙ্গের মালদহ জেলাতেও আজ 34 থেকে 35-এর মধ্যে তাপমাত্রা থাকবে এবং উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুরে মূলত 30 থেকে 31-এর মধ্যে, আলিপুরদুয়ার কোচবিহার শিলিগুড়ি জলপাইগুড়ির দিকে মূলত 30 ডিগ্রির মধ্যে এবং এদিকে দার্জিলিং কালিম্পংয়ে মূলত দার্জিলিংয়ে থাকবে 19 ডিগ্রি, কালিম্পংয়ে থাকবে মূলত 23 ডিগ্রি সেলসিয়াস। তবে বৃষ্টির কারণে তাপমাত্রা এক ধাক্কায় অনেকটাই নামতে পারে বলেও আশা করা হচ্ছে। তবে বৃষ্টি বজ্র মোডে এসে দেখব যে কোন কোন জেলাগুলিতে কবে কবে বৃষ্টির সম্ভাবনা থাকছে। আজ মঙ্গলবার মূলত পশ্চিমবঙ্গের উপকূলবর্তী এলাকায় আজ বৃষ্টি হবে, বিশেষ করে এই সব এলাকাগুলিতে। এদিকে ঝাড়খালি আছে, পাশাপাশি এদিকে হলদিবাড়ির দিকে এবং কুমিরমারি, গোসাবা দক্ষিণ 24 পরগনা জেলার, এবং এদিকে রয়েছে পাশাপাশি সুন্দরবন এলাকা। এইসব অংশে বজ্র বিদ্যুৎ সহ আজ বিকেল সন্ধ্যার দিকে হালকা বৃষ্টি হতে পারে, ভারী বৃষ্টির সম্ভাবনা আজ নেই। এছাড়া পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের কলকাতা, নদিয়া, উত্তর 24 পরগনা জেলা, 2 বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া থেকে শুরু করে অর্থাৎ বাকি কোনো জেলাতেই আজ বৃষ্টির সম্ভাবনা কার্যত নেই। আজ গরম অনুভূতিই বেশি হবে এবং বাংলাদেশের মাঠবাড়িয়া, পিরোজপুর, বরিশাল, মতিহাট, লালমোহন, কলাপাড়া এসব অংশে আজ সন্ধ্যা রাতের দিকে বজ্র বিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টি হবে। এদিকে কুমিল্লা, মাদারীপুর, ফরিদগঞ্জ, সেনবার্গ, মতিরহাট এসব অংশেও আজ রাতের দিকে সন্ধ্যা রাতে হালকা থেকে সামান্য মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে। এদিকে উত্তর বঙ্গের জেলাগুলিতে দার্জিলিং, কালিম্পং এবং শিলিগুড়ি, জলপাইগুড়ি জেলা, এইসব জেলাগুলিতে মূলত আজ সন্ধ্যা রাতের দিকে হালকা বৃষ্টির সাথে বজ্রপাতেরও আশঙ্কা থাকবে। তবে বুধবার 15 তারিখ কিন্তু বৃষ্টি পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের কলকাতা সহ একাধিক অংশে বৃষ্টি হবে। বুধবার 15 তারিখ হালকা মাঝের বৃষ্টি হলেও বৃহস্পতিবার 16 তারিখ থেকে কালবৈশাখী ঝড় বইবে। এদিকে কলকাতা নিউটাউন এলাকা থেকে শুরু করে পানিহাটি এলাকা এবং এদিকে বজবজ, গোটা কলকাতা শহর এবং এদিকে উত্তর 24 পরগনা জেলার বাদুড়িয়া, স্বরূপনগর এলাকা এসব অংশে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হবে। এদিকে হিঙ্গলগঞ্জ, টাকি এসব অংশে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি, ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে আগামীকাল বুধবার। কুমিরমারি, গোসাবা এসব এলাকা, উপকূলবর্তী এলাকাগুলিতে পশ্চিমবঙ্গের দমকা ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। বুধবার বৃষ্টির প্রভাবে কিছুটা তাপমাত্রা নামতে পারে। এদিকে শ্যামনগর, সাতক্ষীরা, খুলনা, পিরোজপুর, মাঠবাড়িয়া, বরিশাল, মাদারীপুর সহ ফরিদগঞ্জ, মতিরহাট, ঢাকা শহর, কাপাসিয়া, কিশোরগঞ্জ, কুমিল্লা এসব অংশেও বুধবার 15 এপ্রিল অর্থাৎ পয়লা বৈশাখে বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি হবে। এদিকে উত্তরবঙ্গের জেলাগুলি দার্জিলিং এবং কালিম্পংয়ে বজ্র বিদ্যুৎ সহ হালকা ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে বুধবার 15 তারিখ। উত্তরবঙ্গের বাকি জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা কার্যত বুধবার নেই। বৃহস্পতিবার 16 তারিখ থেকে ঝড় বৃষ্টির গতি এবং পরিমাণটা আরও বাড়বে। দেখুন কোন একাধিক জেলায় কালবৈশাখীর মতন পরিস্থিতিও তৈরি হবে। সর্বোচ্চ 50 থেকে 60 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বইবে। বৃহস্পতিবার 16 এপ্রিল বিষ্ণুপুর, কতুলপুর, চন্দ্রকোনা, গোয়ালতোর এসব অংশে অর্থাৎ দক্ষিণবঙ্গের এসব এলাকাগুলিতে প্রচণ্ড ঝড় বৃষ্টির সম্ভাবনা এবং ভারী বৃষ্টি হতে পারে। এদিকে খত্রা থেকে শুরু করে চাকুলিয়া, ঝাড়গ্রাম জেলা, গোপীবল্লভপুর এবং এদিকে মূলত হুগলি জেলার আরামবাগ থেকে শুরু করে এসব অংশে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি হবে। 16 তারিখ বৃহস্পতিবার ঝড় বৃষ্টির জন্য ইতিমধ্যেই আবহাওয়া দপ্তর থেকে জারি করা হয়েছে হলুদ সতর্কবার্তা। 2 বর্ধমান জেলা এবং পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, এছাড়া এদিকে সোনামুখী, বাঁকুড়া, বোলপুর, গুসকরা, কাটোয়া এবং বীরভূম জেলা, গোটা বীরভূম এবং রামপুরহাট থেকে শুরু করে ডুমকা এসব অংশে ঝড় বৃষ্টি বাড়বে বৃহস্পতিবার 16 তারিখ। এদিকে মুর্শিদাবাদের আজিমগঞ্জ, বহরমপুর, বেলডাঙ্গা, ডোমকল, করিমপুর, গোটা মুর্শিদাবাদ, এছাড়াও এদিকে নদিয়া জেলার শান্তিপুর থেকে শুরু করে কৃষ্ণনগর, পান্ডুয়া, চাকদহ, গোটা নদিয়াতেও বজ্রবিদ্যুৎ সহ ব্যাপক ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে। বিক্ষিপ্তভাবে, বিচ্ছিন্নভাবে জায়গায় জায়গায় ঝড় বৃষ্টি হতে পারে উত্তর 24 পরগনাতেও। এদিকে বৃহস্পতিবার 16 তারিখ বনগাঁ, হাবড়া এসব অংশে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি হবে। তবে বাকি জেলাগুলিতে যেমন 2 মেদিনীপুর, কলকাতা শহর এবং দক্ষিণ 24 পরগনা জেলা এসব অংশে কার্যত ঝড় বৃষ্টির সম্ভাবনা নেই এবং পুরুলিয়াতেও ঝড় বৃষ্টির সম্ভাবনা বৃহস্পতিবার নেই। এবং পশ্চিমবঙ্গ লাগোয়া বাংলাদেশের রাজশাহী বিভাগ, মেহেরপুর এবং পাবনা থেকে শুরু করে সাইকুপা এবং সিরাজগঞ্জ, কাপাসিয়া, ঢাকা শহর, ফরিদপুর এসব এলাকাতে ঝড় বৃষ্টি চলবে বৃহস্পতিবার 16 তারিখ। ময়মনসিংহ, সিলেট বিভাগ এসব এলাকাগুলিতে। পশ্চিমবঙ্গে উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং এবং শিলিগুড়িতেও হালকা 2-1 পশলা বৃষ্টি হতে পারে বৃহস্পতিবার। শুক্রবার 17 তারিখ ঝড় বৃষ্টির সম্ভাবনা একেবারে নেই বললেই চলে। শুক্রবার বাংলাদেশে ঝড় বৃষ্টির সম্ভাবনা একেবারেই নেই। তবে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের বীরভূম জেলা এবং বাঁকুড়া জেলা, পশ্চিম বর্ধমান জেলা এই জেলাগুলিতে মূলত
বিক্ষিপ্তভাবে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে। বৃষ্টির প্রভাবে অস্বস্তিকর গরম থেকে কিছুটা স্বস্তি পাবে বঙ্গবাসী। শনিবার 18 তারিখ থেকে বৃষ্টির সম্ভাবনা একেবারেই নেই পশ্চিমবঙ্গের জেলাগুলিতে। তবে তাপমাত্রা শনিবার 18 তারিখ থেকে আবারও চড়চড়িয়ে বাড়তে শুরু করবে। একেবারে 40 থেকে 42 ডিগ্রি ওপরে তাপমাত্রা পৌঁছে যেতে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে পশ্চিমের জেলাগুলিতে।